ভাবুন তো, প্রতিদিন আমরা কত সহজে চ্যাটজিপিটি ব্যবহার করছি। অফিসের জরুরি মেইল হোক, ক্লাসের অ্যাসাইনমেন্ট হোক, কিংবা নিছকই মজার কোনো প্রশ্ন, চ্যাটজিপিটি যেন আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে অসীম জ্ঞান। কফি শপে বসেও দিব্যি চ্যাট করছি এই চ্যাটবটের সঙ্গে। কিন্তু আপনারা জানেন কি, এই সুবিধা ভোগ করতে গিয়ে আমরা অজান্তেই প্রকৃতির ওপর কতটা চাপ সৃষ্টি করছি? আর তা যদি জানতে পারেন, চোখ কপালে উঠতে বাধ্য। সম্প্রতি ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান একটি চমকপ্রদ তথ্য ফাঁস করেছেন, যা শুনে রীতিমতো আঁতকে উঠবেন আপনি। তিনি জানিয়েছেন, চ্যাটজিপিটিতে করা প্রতিটি প্রশ্নের উত্তরের পেছনে খরচ হয় 0.000085 গ্যালন পানি। সহজভাবে বললে 1 চা চামচের 15 ভাগের 1 ভাগ। অর্থাৎ আপনি যদি আজ মাত্র 15টি প্রশ্ন করেন, তাহলে এর উত্তর দিতে খরচ হচ্ছে একেবারে পরিপাটি 1 চা চামচ পানি। এখন আপনার মনে হতে পারে 1 চা চামচ পানি তো খুবই সামান্য, হাত ধোয়ার সময়ও তো এর চেয়ে বেশি পানি খরচ করি। হ্যাঁ, আপনার একার জন্য হয়তো এই পরিমাণটা নগণ্য, কিন্তু ভেবে দেখুন তো, বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন লাখ লাখ প্রশ্ন করছে চ্যাটজিপিটিকে। সেই হিসেবে প্রতিদিন সার্ভার কুলিং সিস্টেমে জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে লিটারে লিটারে মহামূল্যবান পানি। এই সম্মিলিত অপচয়টা কিন্তু মোটেই সামান্য নয়। এখানেই শেষ নয়, মনে রাখবেন, আমাদের এই পৃথিবীর 70% পানি। এর মধ্যে 97.5% কিন্তু লবণাক্ত, যা সরাসরি পানের অযোগ্য। মাত্র 2.5% পানি পানযোগ্য, যার মধ্যে প্রায় 70% আবার বরফ ও হিমবাহে জমাটবদ্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ আমাদের ব্যবহারের জন্য মিঠা পানির পরিমাণ অত্যন্ত সীমিত। আর এমন এক পরিস্থিতিতে বিজ্ঞানীরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে এই মিঠা পানি। তাহলে ভেবে দেখুন, চ্যাটজিপিটির মতো প্রযুক্তির কারণে এই সীমিত সম্পদের অপচয় কতটা ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। শুধু পানি নয়, চ্যাটজিপিটির পেছনে বিদ্যুতের খরচও কিন্তু রীতিমতো চোখ কপালে তোলার মতো। প্রতিটি প্রশ্নে প্রায় 0.34 ওয়াট আওয়ার বিদ্যুৎ খরচ হয়। এটা একটি ওভেন 1 সেকেন্ডের জন্য চালানোর সমান, অথবা একটি সাশ্রয়ী লাইট প্রায় 2 মিনিট জ্বালানোর বিদ্যুতের সমান। স্যাম অল্টম্যান আরও সতর্ক করে বলেছেন, যেভাবে এআই জনপ্রিয় হচ্ছে, ভবিষ্যতে এটি একজন ব্যবহারকারীর মাসিক বিদ্যুৎ বিলের সমান খরচ করে ফেলতে পারে। কল্পনা করুন, আপনার চ্যাটজিপিটির ব্যবহার যদি আপনার বাড়ির মাসিক বিদ্যুৎ বিলের সমান হয়ে দাঁড়ায়, তাহলে পরিস্থিতিটা কেমন হবে? এই বিশাল জ্ঞানজগৎ তৈরি হয় শক্তিশালী সার্ভারের ওপর ভর করে, আর এই সার্ভারগুলোকে ঠান্ডা রাখতে ব্যবহার হয় প্রচুর পরিমাণে পানি ও বিদ্যুৎ। যত শক্তিশালী মেশিন, তত বেশি তাপ উৎপাদন হয়, আর সেই তাপ নিয়ন্ত্রণ করতে চাই আরও বেশি পানি। বিশেষজ্ঞদের মতে, যদি এই হারেই এআই প্রযুক্তির বিস্তার ঘটে, তাহলে 2025 সালের শেষ নাগাদ এর বিদ্যুৎ খরচ বিটকয়েন মাইনিংকেও ছাড়িয়ে যেতে পারে। অবাক হচ্ছেন? বিটকয়েন মাইনিং ইতিমধ্যে বৈশ্বিক বিদ্যুৎ খরচের একটি বিশাল অংশ দখল করে আছে। তবে অল্টম্যান এই পরিসংখ্যান দিলেও কোথা থেকে এই হিসাব এসেছে, তা কিভাবে গণনা করা হয়েছে, এই বিষয়ে ওপেনএআই কোনো নির্দিষ্ট গাণিতিক বিশ্লেষণ প্রকাশ করেনি। তাই কেউ কেউ মনে করছে এটি এক প্রকার ড্যামেজ কন্ট্রোল বা ক্ষতি নিয়ন্ত্রণের কৌশল। পরিবেশবাদীদের ক্রমবর্ধমান প্রশ্নের মুখে প্রযুক্তির স্বচ্ছতা দেখানোর জন্য এটা ওপেনএআই এর একটি চালও হতে পারে। চ্যাটজিপিটির সঙ্গে আমাদের সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই গভীরতার পেছনে লুকিয়ে আছে 1 চা চামচ পানি আর 1 ফোঁটা ঘাম। প্রযুক্তি যত শক্তিশালী হবে, পরিবেশের ওপর তার চাপও বাড়বে তত বেশি। এটাই নির্মম বাস্তবতা।